গুড মর্নিং। ঘড়ির কাটায় 9:15 বাজে। তো আজকে অক্ষয় তৃতীয়া, সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমার নতুন গ্যাস স্টোভটা আমি ব্যবহার করব। সকাল থেকে একদম ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে নিয়ে এখন আমি একটুখানি ঠাকুরের জন্য কিছু মিষ্টি জাতীয় জিনিস তৈরি করে তারপরে আমি পুজো দেবো। তো 10টা 53 পর্যন্ত অক্ষয় তৃতীয়া আছে। মনে মনে ভাবলাম আজকে যেহেতু একটা বেশ ভালো দিন, তো আমার গ্যাস স্টোভটা যেহেতু নতুন, তাই আজকে মনে মনে ভাবলাম আজকেই মানে উদ্বোধন করি। আর ঠাকুরের জন্য কিছু তৈরি করে আগে নিবেদন করে তারপরে আমি এমনি নর্মাল যেরকম রেগুলার ব্যবহার করার সেটা করব। আর এমনি ঠাকুরের জন্য আলাদা গ্যাস স্টোভ আছে, আর এটা যেহেতু নতুন, তাই মনে মনে ভেবেছি যে নতুন গ্যাস স্টোভে সবার আগে আমি করব সিমুই। তো চলো, গ্যাস স্টোভটা আগে দেখিয়েছি, কিন্তু এখনও সেই বাক্সের মধ্যেই আবার বন্দি হয়ে গেছে। এখন আমি গ্যাস স্টোভটা লাগাবো, তারপর একটুখানি গ্যাস স্টোভে পুজো করে তারপর সিমুইটা করবো। আবার টাইমে আমার ভোগটা নিবেদনও করতে হবে। এই হচ্ছে নতুন গ্যাস স্টোভ। তো চলো, এটা প্যাক করি। অক্ষয় তৃতীয়ার দিনটা খুবই শুভ, বলে সব কিছুই নাকি অক্ষয় হয়। তাই আজকের দিনেই মনে মনে ভাবলাম গ্যাস স্টোভটা উদ্বোধন করি। এটা আমার মানে প্ল্যানে ছিল না, তবে মনে মনে ভাবছিলাম যেদিনই করব সেদিনই একটুখানি মিষ্টি জাতীয় জিনিস কিছু একটু তৈরি করব। তো ভাবলাম যে আজকে যেহেতু দিনটা খুবই ভালো দিন, ঠাকুরের উদ্দেশ্যে কিছু একটু করি। তো দেখো, আমি সবার আগে গ্যাস স্টোভটা প্রণাম করে নিয়েছি, আর একটু ধূপকাঠি জেলে গ্যাস স্টোভটা একটুখানি আরতি করে তারপরে আমি জ্বালবো, আর তারপরে আমি দুধটা ফোটাবো। আজকের দিনে ধরো অনেকেই সোনার জিনিস কেনে। পয়লা বৈশাখের পর এই দিনটা খুবই শুভ দিন। দুটো জিনিস কিনেছিলাম, ওয়াশিং মেশিন আর এই যে গ্যাস স্টোভটা। ওয়াশিং মেশিনটা আমার উদ্বোধন হয়ে গেছে, আর গ্যাস স্টোভটা আজকে উদ্বোধন করছি। কালকে রাতেই সবকিছু কিনে রেখেছিলাম এবং ঠাকুরের বাসন টাসনগুলো সব নামিয়ে রেখেছিলাম, যাতে আজকে আমি করতে পারি। কেননা সময়টা খুবই কম। এই সময়ের মধ্যে সংসারের কাজকর্ম সেরে তারপরে ধরো ঠাকুরের উদ্দেশ্যে ভোগ রান্না করে দেওয়া। দেখো, হয়তো আরও অনেক কিছু আমি করতে পারতাম, কিন্তু সময়টা খুব কম ছিল বলে আমি শুধু লুচি আর সিমুইয়ের পায়েস এই দুটোই আমি করব আর ঠাকুরকে নিবেদন করব। তো এই পায়েস আর লুচিটা করে তারপর আমি ঠাকুর ঘরে যাব। এইগুলো তো ধরো রেডি করে নিচ্ছি, আর তারপরে আমি ফুল টুল তুলবো, ঠাকুরকে স্নান টান করাবো, এইসব তারপরে গিয়ে করব। দুটো গ্যাসেই আমি দুটো জিনিস চাপিয়েছি। একদিক দিয়ে আমি দুধটা চাপিয়েছি, আরেক দিক দিয়ে ঘিয়ে সিমুইটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর সিমুইটা করবো বাতাসা দিয়ে। তো বাতাসাও আমি রেডি করে রাখছি। আগে সিমুইটা দিয়ে ফুটিয়ে নিই, তারপরে বাতাসাটা দেবো। কালকে রাতে বাসন বের করেছি, কিন্তু ধরো খুব অল্প করেই বাসন বের করেছি, শুধু সিমুই আর লুচিটা করব বলে। তো এই ধরার জিনিস টিনিস এগুলো কিছুই বের করিনি। তো একটু অসুবিধা হচ্ছে, তাও ওইরকম ম্যানেজ করে নিচ্ছি। সিমুইটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বাতাসাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু কাজু কিশমিশ দেবো, ব্যাস পায়েস রেডি হয়ে যাবে। আর সিমুইয়ের পায়েস একটু পাতলা পাতলা করেই নামাতে হয়, না হলে কিন্তু বড্ড জমাট বেঁধে যায়। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর সিমুইটা 100 গ্রামের ছিল, আর বাতাসা আমি 200 গ্রাম এর মধ্যে অ্যাড করেছি। দেখো, এরকম পাতলা পাতলাই কিন্তু আমি সিমুইটা নামিয়ে ফেলবো। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে। আর যদি এর থেকে আমি ঘন করি তাহলে একদম মানে আঠা আঠা মতো হয়ে যায়। সেজন্য আমি একটু পাতলা পাতলাই সিমুইটা নামাই। একেবারে শেষে আমি কাজু কিশমিশগুলো অ্যাড করব। আর আমি আজকেই ভাবছি অক্ষয় তৃতীয়ার ব্লগটা যদি সম্ভব হয় এডিট করে আমি পোস্ট করব। আজ তোমরা কি করেছো আমায় জানিও, শুনতে ভালো লাগবে। সিমুইটা তো হয়ে গেছে, এখন ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আর ময়দাটাতে ঘিয়ের ময়াম দিয়ে মাখালাম। আর সকালে উঠে ঘরটাও মুছেছি। এখনো ঘরটা মুছতে পারি না, পায়ে তো ভীষণ ব্যথা, সেই জন্য ঘরটা মুছতে পারি না।
কাকুলিকে যদি বলে দিতাম, কাকুলি সকাল সকাল এসে কাজটা করে দিত। সকালে ছাদে গিয়ে গাছে জল দিয়ে এসছি, তখন দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে। তবে আজকে ঠাকুরের আসনটা কতটা সুন্দর করে সাজাতে পারবো তা আমি জানি না, কেননা এইদিকে আমি একটুখানি ব্যস্ত আছি। আবার ঠাকুরের ভেবেছিলাম মালা গাঁথবো, কিন্তু আমি দেখলাম যে সময়ে আমি সেটা কমপ্লিট করতে পারবো না। সেই জন্য আজকে মনে মনে ভাবলাম শুধু ফুল দিয়েই সাজাবো, ঠাকুরের মালা নয়, অন্যদিন গাঁথবো। লুচিগুলো ভাজা হয়ে গেছে, চলো এবার ঠাকুর ঘরে যাই। তারপরে ঠাকুরকে স্নান করাই, সুন্দর করে একটু সাজাই আর ভোগটা নিবেদন করি। ধূপকাঠিটা জেলে তারপরে আমি তো সিমুইটা শুরু করেছিলাম। তো লুচিটা ভাজা শেষ হলো আর আমার ধূপকাঠিও জ্বলা শেষ হলো। তো আমি সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আজকে লুচি আর সিমুই এই দুটোই করেছি, এটা ঠাকুরকে নিবেদন করব। আর এখন বাজে হচ্ছে 10টা 10, 10টা 53 পর্যন্ত আছে, আমার মনে হয় হয়েই যাবে। এবার ফুল টুল তুলবো, ঠাকুর একটু সাজাবো, তারপরে ভোগটা নিবেদন করবো। আজ লাল আর সাদা দু ধরনের জবা ফুটেছে। সাদা জবাটা প্রথম ফুটেছে, অনেকগুলো লাল জবা ফুটেছে। সবার আগে তোমাদের একটুখানি দেখিয়ে দিই, তারপরে ফুলগুলো তুলবো। আর আজকে চড়া রোদ উঠেছে, মানে এত গরম লাগছে কি বলবো, প্রচুর ঘাম হচ্ছে। যাই হোক, চটপট করে ফুলটা তুলে নিই। গাছ ভর্তি বেলফুলের কুড়ি, কিন্তু ফুল কম ফুটেছে। অন্যান্য দিন এর থেকেও বেশি ফোটে, কিন্তু আজকে অনেকটাই কম ফুটেছে। আর শুধু দু ধরনের জবাই ফুটেছে, সাদাটা প্রথম ফুটেছে। তো সাদা জবাটা দেখে বেশ ভালো লাগছিল। আজ গোপুসোনাকে যে ড্রেসটা পরাচ্ছি, এটা আমার নিজের তৈরি ড্রেস। আর ভীষণ নরম নেটের কাপড় দিয়ে তৈরি করেছিলাম। এটা অনেক বছর আগেই করেছি, কিন্তু খুব ভালো লাগে। একটু তোলা তোলাই পরাই, যখন কোনো অকেশানে পরাই, দেখতে বেশ ভালো লাগে। তো এই জামাগুলো আর কি তোলা থাকে। আর লাল জামা পরে কি সুন্দর লাগছে দেখো। মনে মনে ভাবছি যে একটা পাগড়ি বেঁধে দেবো, লাল জামার সঙ্গে লাল পাগড়ি। দেখো, পুজো বা এই যে আমি আজকে ভোগ রান্না করলাম, আহ, এটা কিন্তু একটা মেডিটেশন। আমি কিন্তু আজকে সকাল থেকে এই ভাবনা নিয়েই আছি, ঠাকুরকে কিভাবে সাজাবো, ঠাকুরকে কিভাবে ভোগ নিবেদন করব, ভোগটা কিভাবে করব। এটা আর কি, ধরো, মানুষের যে ভালো কিছু চিন্তা ভাবনা, এটাই। ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, এখন আমি এই ঠাকুরের ভোগটা নিবেদন করছি। দেখো কতটা আমি পাতলা করেছিলাম সিমুইটা, এখন কতটা ঘন হয়ে গেছে। পুজো হয়ে গেছে, তারপর আমি এখন পাখিদের খাবার দিয়ে দিচ্ছি। এই যে দেখো, একটা থালা রেখেছি, মাটির থালা, এটার মধ্যে বসে পাখিরা খেতে পারে। আমি আগে একটা ওই মালসা টাইপের পাত্রের মধ্যে দিতাম, একটাতে জল দিতাম আর একটাতে খাবার দিতাম। কাক বা পাখিরা ওই পাত্রে স্নান করতো, কিন্তু কাক কি করে, ওই মাংসের টুকরো, মাছের টুকরো, আঁশ ওই জলের মধ্যে ফেলে, আর খুব পচা দুর্গন্ধ বেরোয়। সেই জন্য জল আর দিলাম না, শুধু খাবারই দিলাম। এখন ছাদের থেকে নিচে চলে এসেছি, আর এই যে ফুলদানির সাজাবো বলে একটু বোগেনভিলিয়া, একটু নয়নতারা, আজকে একটু মর্নিং গ্লোরিও এনেছি, সব দিয়ে আর কি আজকে সাজাবো। ফুল সবসময় দেখবে একটা পজিটিভ এনার্জি দেয়। সেই জন্য যদি গাছে ফুল ফোটে, সেই ফুল দিয়ে দেখবে তোমার ঘরটা যদি তুমি সাজাও, তাহলে দেখবে তোমার মনটাও খুব খুশি হবে। সকাল থেকে অনেক অনেক পরিশ্রম হয়েছে, এখন একটুখানি শান্তি মতো বসে আমি ঠাকুরের প্রসাদটা খাবো, তারপরে রান্না বান্না শুরু করব। এত ঘাম হচ্ছিল,
আমি তো ওই কুমকুমের টিপ পরেছি। আমি দেখলাম যে টিপটা একেবারে ঘেঁটে গেছে। এতক্ষণ তো আমি ক্যামেরার সামনে নিজের মুখটা দেখিইনি। তো এখন দেখলাম, তো টিপটাকে ঠিক করলাম। তো খাওয়া দাওয়ার পর আমি এখন সবজি কাটতে বসবো। আজকে একদম সিম্পল রান্না করব, টক ডাল করব। আমটা কাটবার আগে আমি মনে মনে ভাবছিলাম আমটা খারাপ হয়ে গেছে, কিন্তু দেখলাম যে আমটা ভালোই আছে। রান্না হবে হচ্ছে টক ডাল, ভেন্ডি ভাজা, কুমড়োর ছেচকি, পটল ভাজা, আলু সেদ্ধ। আলু চোখা টোখা না, একদম কাঁচা তেল, কাঁচা লঙ্কা, একদম সিম্পল যেরকম হয় আলু সেদ্ধ, ঠিক ওরকম। গরমের দিনে এই খাবারগুলো বেশ ভালোই লাগে। আর কি বলতো, অনেকক্ষণ সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, অনেকবার উপর নিচ করেছি, পা গুলো ভীষণই ব্যথা হয়ে আছে। তাই একদম সিম্পল রান্না করছি। আর কুমড়োর ছেচকি দিয়ে রুটি খেতেও ভীষণ ভালো লাগে। তো ওই কুমড়োর ছেচকি একটু রেখেও দেবো। কুমড়োর ছেচকিতে আমরা কুমড়োটা একদম ছোট্ট ছোট্ট করে কাটি। ঠাকুরের জন্য আলাদা গ্যাস স্টোভ আমার আছে, সেটা তোলা আছে। কিন্তু যেহেতু আজকে এই গ্যাস স্টোভটা একদম নতুন, তাই ঠাকুরের উদ্দেশ্যে তো আগে ভোগটা তৈরি করেছি। এখন আমি নর্মাল যেরকম রোজ রান্না হয় সেরকম আমি রান্না বান্না করব। তো এই দেখো টক ডাল আমি করছি, আমটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু নতুন গ্যাস স্টোভ, তাই আঁচটাও খুব ভালো হচ্ছে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাচ্ছে। কুমড়োটা ধুয়ে রেখেছি, মানে সব কিছুই ধোয়া টোয়া হয়ে গেছে। ঢ্যাঁড়সটার মধ্যে আমি অল্প নারকেল কোড়া দিয়ে আর কি ভাজবো। আর কুমড়ো ছেচকিতেও আমি নারকেল দেবো। মানে টক টক ডাল সঙ্গে মিষ্টি মিষ্টি কুমড়োর ছেচকি, এইগুলো খেতে বেশ ভালো লাগে, মানে এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। সব কিছু রেডি করে নিচ্ছি, আর প্রেসার কুকারে আমি আলুটা সেদ্ধ করে নেবো। এই ছিল আজকে আমার অক্ষয় তৃতীয়ার ব্লগ। আজকে আমি চেষ্টা করব এই ব্লগটা রাতের মধ্যেই আপলোড করার। দেখি আমি কতটা কি করতে পারি। আজকাল আমার ব্লগগুলো মানে একটু রাত করে করে আসছে। তোমরা একটু দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর ব্লগটাও আমি বেশি বাড়াবো না, একদম ছোট্টর মধ্যে ব্লগটা করলাম। এই যে টক ডাল, আর এখানে এই দেখো কুমড়োর ছেচকি, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর আলু সেদ্ধ। চলো আজকের মতো টাটা।